বাবারে আমার মা বোনেরা, ও সোনার সাল মা বোনেরা, মা বোনেরা গো, নবীজির স্ত্রী হযরত মা আয়েশার একটা গুণ ছিল। মা কি নবীজির স্ত্রী কোন বংশের মেয়ে ছিল? আয়েশা কোন বংশের মেয়ে তুমি কি জানো না? ও মা, আয়েশা আম্মা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন। ওরে রাষ্ট্রপতি দ্বিতীয় কন্যা আবু বকর ছিল মদিনার প্রথম খলিফা। আবু বকর দুইটি মেয়ে ছিল, এক নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর দুই নম্বর মেয়ে ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর দ্বিতীয় মেয়ে। আয়েশা আম্মা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীরা বাড়ি বাড়ি হলো ঝগড়ি হবে, ঠিক না বেশি? কাল পার্টিক বাড়িতে স্বামী যদি কালা হয়, স্বামীর নাম ধরে কালটু। তোমার সিলেখানা না হয়, হেনাস্তলা না হয়। স্বামী যদি মোটা হয়, ডাক গায় মোটার ডাংরা, ঠিক না বিঠি? ও মা, স্বামী যদি মনের মতো না হয়, ওই স্বামীর দিকে ভালোবাসা দেয় না। আল্লাহ রসুল বললো তার বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা, ও মা রসুল বলো আজাউজুহা আলাহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলো দাখালাতি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে ডিজিটাল নারীরে বাপ কয় বুগ জীবনে 51 নম্বর পাং নাই কে, তোর স্বামী করি দেয় না, দম আছে ঠিক আছে? ঠিক যেখান থেকে মোর দিদি মাসে মাসে ঠুকে ঝক্কির ভান্ডার ভাগ, তখন ঠিক না? ঠিক। ও মা বলিরা শুনি রাখো, মা মা আয়েশার এত কোমল স্ত্রী শোনো মা, দুনিয়ার নারীরা আয়েশা আম্মা যদি হাতের একটা আঙুলের রূপ যদি দেখতো, ওই দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সঙ্গে অহংকার করতো না। মা তোমার চামড়াটা নতুন ফলা মা, সাদা মা, কালা স্বামীকে দেখলে তুমি গাল পারো, এই হাদিসটা জানো না? আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, সেই নারীর জন্য জান্নাত হারাম। হাদিসটা জানো না? মা তুই কথায় কথায় স্বামীকে নিন্দা করো, মা তুমি তাহাজ্জুদ যদি পড়ো, মা রোজাও যদি রাখো, কোরআন তেলাওয়াত করো, আমার রসুল বলো ওই নারীটা হবে জান্নাত পাবে না। মা রে ও আম্মা, তুমি নারী মা। নবীজির স্ত্রী মা আয়েশার গুণ ছিল, নবীজি বাড়ি গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দেওয়া বড় কষ্ট পাইছে। আমার সোনার নবী খাবে রে, তারপর আমি খাবো। আর বর্তমান যুগের নারী স্বামী নাই গেতে কয়বার হয়ে যায়, ঠিক না? ঠিক। ভাত খাসি খেয়ে নিচে কলজে মাটিয়ে বাসি, এরকম ঠিক না? ঠিক। মা আয়েশা আম্মার গুণ কি ছিল মাকে তা খুলে দেখবেন। আয়েশার গুণ এটি ছিল, যেহেতু আয়েশা নবীজির মহব্বতের কোমল স্ত্রী, নবীজি খানা খাওয়ার পরে আয়েশা খানা দিলে দেহ শান্তি হয়। নবীজি বাড়ি গেলে আয়েশা তাড়াতাড়ি নবীকে খানার ব্যবস্থা করে দেয়। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যান মারি, রিস্কে মারি, কুলিগিরি করি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ি গিয়ে দাঁড়ায়, ভাত দিব মনের ভোগ হচ্ছে, ঠিক না? ঠিক। হাত চাইতে চাইতে ওই কমপক্ষে মোবাইল টেপে আর কয় ভাই একটু থো, মরা মশা লাগছে, ঠিক না? ঠিক। মা বোনেরা, এই হাদিসটা কি জানো না? তুমি যদি নামাজের মাধ্যমে থাকো, স্বামী যদি না জানে, তুমি যদি ফরজ মাধ্যমে থাকো, নামাজের নিয়ত নষ্ট করবো না। সুন্নতের মাধ্যমে যদি থাকো, স্বামী ডাকলে তাও নামাজ নষ্ট করবো না। আর যদি নফল অর্ধেক হয়ে গেছে, স্বামী যদি ডাক দিছে, নফল নামাজ ছাড়ি দেয়। সুবহানাল্লাহ।
তোমার নফল নামাজটা কি তোমার স্বামী দাঁতটা বড় রাসূল বলে গেলেন যেরকম সুবহানাল্লাহ। তুমি জান্নাতে রানী হইতে চাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি গেলেন। আয়েশা তাড়াতাড়ি নবীজিকে খাইতে দিলেন। নবীজি খায়, আমার নবী নাই বলতে আয়েশা নবীর সঙ্গে একসাথে খায়। নবী হাসে রে, আয়েশা আমার সঙ্গে বসি খায়। আমার নবী খোয়ার আগে, গোস খোয়ার আগে আয়েশা আগে গোস খায়, হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার নবী আয়েশার কামড়া হাড্ডি গুলা চুষি চুষি রসগুলা খায়। এরকম আয়েশা পানি খায়, পানি বসক যখন রাখি দেয় আয়েশা খাওয়া জায়গা ঠাই দিয়ে আমার নবী ওই দিকে মুখ নাগিয়া ঠোঁট লাগাইয়া পানি খায়। আমার নবী বলে, স্ত্রী আয়েশা বলো, গো নবী আমি গোস খাইলাম, হাড্ডি রাখি দিলাম, আপনি সব হাড্ডিগুলো কেন খাইলেন চুষি চুষি? বিশ্ব নবী গো, আমার হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইলেন? ও গো নবী, আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম, আপনি ওই দিকে কেন গো পানি পান করলেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, তোমার আইটা পানি যদি আমি খাই, আল্লাহ দরবার আয়েশা হাড্ডিটা রহমতি হয়ে যায়, পানিটা রহমতি হয়ে যায়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ লাইটা অন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর আইটা বস্তু খায় কি? খায় কোনোদিনও খাবার নয়। লাস্ট কয় কি, ভাত দেয় শুনি না, গোস্ত দেখলে মন মানে না। খালি একটা হাত জব করছেন, 3 বের ভাত ছানিছেন, হাঁস সব ভাত ছাড়ছেন, অর্ধেক কুত্তে খুয়াইছ। ঠিক মা বোনেরা খবরদার, খানা খাবার মন চললে স্বামীর সাথে 1 লোকমা খানা খাওয়া। 1 লোকমা খানা খেলে একটা শূন্য চিন্তা হবে, মা ও মা তো জীবনে কোনো পাপ হবে না। এই যুবক শুনে রাখো, একলা মেয়েদের দোষ না, একদল ডিজিটাল যুবক আছে রে বাবা। বিবি যদি কালা হয়, কালা বিবির সাথে লেনদেন কম। মামা শ্বশুরের বেটি, চাচা শ্বশুরের বেটি, দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ঠিক যুবকে, তোর বিবি ব্যতীত অন্য কোন মেয়ের সাথে যদি 1 লোকমা খানা খাও, ওই দিনকার খানাটা তোর জন্য খাওয়া হারাম। কত যুবক আছে বউ কানা হলে বউর সাথে খায় না, বউ ছাড়লে তুই দেখবো মাথা কারণ হয়ে যায়। লেখু শ্বশুর বলছে, দেখো মামা শ্বশুর দই ছিঁড়ে খালি মাখা মাখি। কত বাবা বউয়ের মেমোরি কাম করবে, যখন কাম করবে। খবরদার, খাবার অঞ্চলে 1 লোকমা খানা খাবা, বিবির সাথে খাবা, শ্বশুর বাড়িতে খাবা, তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শাশুড়ি মা খারাপ পাবে না, সবাই আনন্দ হয়ে যাবে, খুশি হয়ে যাবে। একটা করে সুন্নত জিন্দা হবে। কোথায় সুন্নত পাবো? আমার মা বোনরা শুনে রাখেন আম্মারা, আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। যদি ওই ছেলেটার ভিতরে এলেম থাকে, যদি মেয়েটার ভিতরে এলেম থাকে, তাহলে উনি রাসূলের সুন্নত সম্পর্কে আমল থাকবে। যখন ঠিক না বে ঠিক, যখন ঠিক না বে ঠিক। আব্বা জন আমার সোনা চাল্লা, আমার মা বলে না শোনো, কয় বুঝান গো, আমসার বলো না ওয়াজ করতেছে, স্বামীর সাথে খাওয়া বলে শুনল। স্বামী বলে ঢিকি ঢিকি করা যায় না। কালকে ওয়াজ শুনি আসে, বউ নিন ধরে না, সারা রাত শরীর খাই থরথরে কাঁপবে লাগছে। বুবু স্বামীটি আমরা মোর সাদা পাগলা। কালকে ওয়াজ শুনি যেই বাড়ি আসি, এমনি না 3 মাস থেকে আওয়াবি নাই, তুইয়ের মতোই চলে, মোর মতোই চলো। ফজরের নামাজ নিয়েও পড়ি, মসজিদ যে আমি বাড়িতে পড়লো, কিন্তু নামাজ শুনে পড়লো, চোখের পানি টান সহে না। বুঝলাম সামনে দৌড়ি যে হাত 2টা ধরলো, যা নাকে টাকে ঢিকেছ মাফ করি দাও। বউ মাফ করি দিছি, সাদা না, তুই তো মোর বড় কালকে বসছিস, তুই মোর নিজের মাসের বেটি বোন হস। দিলে ভাই মাঝে মাঝে করছে, তুই বলে ভাইসে বলে তুই তুই গুড়ি ফেলে দিছিস, তুই মাপ নিস নাই, মুই মাপ নে।
মোর মাও মরে গেছে জীবনে, মোর বাবার সাথে মাপ নাই নাই। মোর মা কম ডাহু না আসিল, মোর মার ভাই মোর বাপ চিনে খেলা ঠিক আসিল। তারে বেটি মই জোরে ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক? গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আমারে ও সোনা চানুরা আমারা শুনি রাখো মা, কষ্ট মনে করবেন না। ও বন্ধুগণ আমারা শুনি রাখেন মা, একটা মেয়ে যদি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত মানুষের ক্ষতি হয়ে যাবে। কেন হবে? ওই মেয়েটার ইলম নেই, আল্লাহর কোরআন নাই, ওই মেয়েটা ইসলাম থাকি বহুত ইসলামের ক্ষতি হয়ে যায়। আমারা শুনি রাখো তালিমের একটা মাসা গো, আমারা প্রতিদিন মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে এত রূপ দিয়েছে। ওই বাচ্চাটা মাদ্রাসায় যখন কোরআন পড়ে ওস্তাদ চোখের পানি আর রাখতে পারে না। ছেলেটা বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়, একটা দুষ্ট মেয়ে প্রতিদিন নজর করে রাখে। এইটা মানুষ নিয়ে জিন যায়, মেয়েটা ছিল দুষ্ট ধরনের, তার রূপে তার মোহিত পাগল বানে দেয়। মেয়েটা পাবে রে ছেলেটার সাথে বহুদিন ধরে কথা বলতে চাই, কিন্তু বহুত বন্ধুর সাথে যায়, যদি ওনার বাবা মাকে বলিয়ে দেয়, কিন্তু আমাকে ধাওয়া দিয়ে দিবে। কিন্তু আমি কথা বলতে চাই, ছেলেটা এত সুন্দর আল্লাহ দিয়েছে। পৃথিবীর আল্লাহ রূপটাকে দুই ভাগ করেছে, একটা মানব জাতির গায়ে দিয়েছে, একটা ইসুফ আলাইহিস সালামের গায়ে রূপ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটা মাদ্রাসা দিকে যাচ্ছে, আর ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বিড়ি দেখে, ওই সব বন্ধুদের সাথে যায়, একাই যায় না। মেয়েটা মনে মনে ভাবে আমি যদি ছেলেটার সাথে কথা বলি, মনে হয় না মা বাবাকে কেয়া দিতে পারে, আমার উপরে কষ্ট হবে। মেয়েটা আর কথা কয় না, ফিরি ফিরি বাড়ি যায়। হঠাৎ করে একদিন দেখে ওই ছেলেটার এত সুন্দর দেখা, হঠাৎ একা একা আসতেছে। দুষ্ট মেয়েটা বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, আসার সাথে সাথে বলছে ভাই আসসালামু আলাইকুম। কইছে বল ওয়ালাইকুম সালাম। ভাই আমি তোর সাথে দেখা করার জন্য বহুদিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকি ভাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, কিন্তু ভাই পাচ্ছি না। আমার মনে একটা তোমার কাছে আমি দলিল শুনতে চাই ভাই, আমাকে দয়া করে বলবেন কি? একটা বাচ্চা মার না মর্জিনা, বাচ্চারা কাঁদতেছে, মা তুমি যেখানে থাকো না কেন এখানে আসি বাচ্চাটাকে নিয়ে দাও। আমার ছেলেটাকে বলল ভাই আমি তোকে তোর জন্য বহুদিন রাস্তায় থাকি, তুমি এত বন্ধুদের সঙ্গে মাদ্রাসায় যাও, আজকে তুমি একা যাচ্ছ, আমার একটা দলিল তোমার কাছে শুনতে হবে। ছেলেটা বলছে বোন আমাদের দলিলকে জানা থাকে তোমাকে বলবো। যেরকম সুবহানাল্লাহ বলবে বল বল কি দলিল? দুষ্ট মেয়েটা বলছে এখানে বলা যাবে না। বলে কেন? চল আমার সামনে বাড়ি আছে। ছেলেটা বলছে মাদ্রাসার ছেলেটা বলছে বোন আমি একটা কোরআনের হাফেজ, আমি মওলানা মানুষ পড়তেছি, আমি তোর বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে? আমি তোর বাড়িতে যেতে পারবো না, তুমি এখানে কি প্রশ্ন আছে আমার যদি জানা থাকে তোকে আমি বলিয়ে দেব। মেয়েটা বলছে না ভাই
আমি তোর কাছে দলিল শুনবো, তুমি কেন বাধা দাও? আমার বাড়িতে যাবা, আমি তোকে সম্মানে বসতে দেব, আমি তোর কাছে হাদিস দলিল প্রশ্ন করে আমল করব। ছেলেটা বলছে, বনি রে, এখন আমার মাদ্রাসা যাওয়া টাইম, আমি একাই পিছনে পড়ে গেছি, সব বন্ধুরা আগে গেছে। বলছে, ভাই বেশি সময় লাগবে না, এই পাশের বাড়িটা হয়। ছেলেটা ছিল সাদা ভনের, ছেলেটা অত ভাবে না এই মেয়েটা যে দুষ্ট ধরনের। ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির কাছে গেছে। আরে বাড়িতে যখন ঢুকছে, মেয়েটা বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়েছে। ছেলেটা বলছে, বলি রে, বাইরের গেট বন্ধ কেন? কেন মানুষ দেখলে ভাববে কি? বলছে, না ভাই, তুমি আসো, ঘরের ভিতরে আসো। বলছে, বোন বাইরে দাঁড়িয়ে আছি, তোমার প্রশ্ন বলো, তুমি মেন গেটের দরজা বন্ধ করো কেন? তখন বলছে, ভাই ঘরে এসো, সব বলবো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকছে, মেয়েটা ঘরের দরজাটা বন্ধ লক করে দিয়েছে। ছেলেটা বলছে, বোন বাইরের গেট বন্ধ করলি, এখন ঘরের দরজা বন্ধ করি আমাকে কি প্রশ্ন করতে চাও? তখন দুষ্টু মেয়েটা বলছে, ভাই বহুদিন ধরে তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি সব বন্ধুকে নিয়ে মাদ্রাসায় যাও, কিন্তু আজকে তুমি একাই আসছো। আমি তোর কোনো এলিম শোনার জন্য ডাকি নাই, আমি তোর রূপে আমি মোহিত হয়ে গেছি, আমাকে তুই পাগল বানিয়ে দিয়েছো। আজকে আমার মনের আশা পূর্ণ করে তুমি এই ঘর থেকে চলে যাবা। ছেলেটাকে দেখে বলছে, বলি রে, আমি একটা কোরআনের হাফেজ, এই কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে রে বোন, আমি কোরআনের হাফেজ। আল্লাহ আমার সিনার মধ্যে সব ক্যাসেট বানিয়ে দিয়েছে। ও বোন, আমি তোর জৈবনের জেলা আমি নিবারণ করতে পারবো না, বোন আমাকে ছাড়ি দাও। মেয়েটা বলছে, বেশি কথা বললে শিক্ষক দেব, বিনা অপরাধে তো ধোলাই করে ছাড়ে দেব। পাবে কিনা? পাবে কিনা? ছেলেটা বলছে, বল তুমি চিক্কু দিবা কে? তুমি তো ডাকি আল্লাহ, আমি যা বলি তুমি তাই শুনবে কি না? আমার মনের আশা পূরণ করবি কি না? ছেলেটা কান্দে, আল্লাহ, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ, আল্লাহ তুমি আমার ইলম রক্ষা করো, আল্লাহ, আল্লাহ তুমি না বাঁচাইলে আর কেউ বাঁচাইতে পারবে না। ছেলেটা কান্দে, মেয়েটা বলে কান্দি লাভ হবে না। লাস্টে ছেলেটা বলছে, ও বোন রে, আমি তোর মনের আশা পূরণ করব, আমাকে একটা কথা দিতে হবে। কি? আমাকে 1 মিনিটের জন্যে আমি তোর বাথরুমে যাব। ঠিক আছে চলো বাথরুমে। বাথরুমে যে পায়খানার ঘরে ঢুকলো, মেয়েটা পায়খানা বাইরে দাঁড়িয়ে রইলো। ছেলেটা ভাবলো, রে আমি ঘর থেকে বিড়ার পরে দৌড় মারবো, কিন্তু মেয়েটা তো আমার পিছন ছাড়ে না। পায়খানার ভিতরে যে ছেলেটা কান্দে, আল্লাহ তুমি যদি আমার কোরআন রক্ষা না করো, আল্লাহ এই কোরআন তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমি কি বুদ্ধি করি? মেয়েটা ল্যাট্রিনের বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কন্ত ছেলেটা বিড়ে রাস্তা আছে, কোনো পালা রাস্তাও নাই। ছেলেটা পায়খানা করে না, খালি কান্দে, আল্লাহর কাছে সাহায্য চায়। কানতে কানতে পায়খানা তলবাসি গেছে। সামান্য একটু পায়খানা নিজের হাতের তলায় নিয়ে যেই মাথায় মুখে মাখিছে, আজ এই দরজা খুলি দিছে। মেয়েটা কইছে, সর্বনাশ, ভিড়ি চলে গেল। আল্লাহকে বলো, আল্লাহ এটা আমার পায়খানা, আল্লাহ এই পায়খানা যুক্ত শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারবো না। নদীর ঝর্ণায় নামে, নদীতে নামিয়ে কান্দে আর গোসল দেয়, পায়খানা গুলো সাফ করে নিজের পায়খানা গুলো। আল্লাহকে বলে, আল্লাহ
আমি যখন ছোট ছিলাম আমি বুঝি নাই আমি পায়খানা করছিলাম, আমার মা এত কাজে ব্যস্ত ছিল, আমার মা কাজ শেষ করেছি দেখে আমি বিছনার মধ্যে পায়খানা করেছিলাম। আল্লাহ, আমি বুঝি নাই আমার নিজের পায়খানা হাতে মুখে মাখছিলাম, গায়ে মাখছিলাম, আমার মা আমাকে কোনোদিনও ফেলে দেয়নি। আল্লাহ, আমার শরীরের মুখের পায়খানা, কানের পায়খানা, সর্বাঙ্গর পায়খানা মা তো যত্ন করে ধুইয়া দিয়ে মা আমার মুখে গালে চুমা দিত। আল্লাহ, তুমি তো আমার মা থেকে 2 গুণ বেশি আদর করো। আল্লাহ, আমার মা যদি আমার শরীরের পায়খানা ফেলে দিয়ে আমার গালে মুখে চুমা দিয়ে বুকে নিতে পারে, আল্লাহ তোর কোরআন রক্ষা করতে যায়। আল্লাহ, আমি আমার পায়খানা গায়ে মাথায় মাখছিলাম। আল্লাহ বলে, ফেরেশতা রে, যা যা যা, উনি গোসল দিতেছে, জান্নাতের খুশবু নিয়ে যা গায়ে লাগে দাও। এই ফেরেশতারা আমার কোরআন হেফাজত করেছে। ছেলেটা একটা ডুব দেওয়ার পরে দ্বিতীয় গোসল ডুবের সঙ্গে আল্লাহর ফেরেশতা জান্নাতি খুশবু গায়ে লাগিয়ে দিলেন। মাদ্রাসা যায়, মাদ্রাসায় যা যখন মাদ্রাসা রুমে ঢোকে সব ছাত্রটা সবাই সুগন্ধি পায়। ওস্তাদ বলে, বেটারে আজকে তোমরা কি সুগন্ধি লাগাচ্ছ? ওই সুগন্ধি আতর নামটা আমাকে বলবেন অফিস রুমে, আমি একটু আতরটা ব্যবহার করব। আতরটার নাম লেখি দিয়ে যাবে। সব বন্ধু বাড়ি থেকে যায়, কেউ উস্তাদকে আতরের নামটা লেখি দেয় না। উস্তাদ বলে, বেটারে ক্লাসে বলি দিলাম তোমার সুগন্ধি আতরটা নামটা লেখি দিয়ে যাবেন। সবাই বলছে, উস্তাদ জি আমার কাছে তো ওই আতর নাই, আমরা তো ওই আতর লাগাই না, তাহলে এত সুগন্ধিটা কোথায় থেকে আসে? ওস্তাদ গো, যে ছাত্রটার কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে আপনি কান্দেন, আপনি চোখের পানি কন্ট্রোল করতে পারেন না, আজকে ওই ছেলেটার গা দিয়ে এই খুশবুটা বাড়িতেছে। যেরকম সুবহানাল্লাহ। ওস্তাদ বলছে, বেটা আয় আয়, সবাই তোর কথা বলে রে বেটায়। ওস্তাদের রুমে, অফিস রুমে যা বলে, ওস্তাদ জি কেন ডাকলেন? তুমি কোন আতর ব্যবহার করো, তুমি কোন খুশবু ব্যবহার করো, আমাকে দয়া করে নামটা বলিয়া যাও। ছেলেটা বলছে, ওস্তাদ জি আমি জীবনে কোনোদিন আতর কিনতে পারি নাই, আমার ভাগ্যে হয় নাই, তাহলে এত সুগন্ধি কেন? ওস্তাদ গো, ছোটকালে আব্বা হারা ছিলাম, জীবনে আব্বার ভালোবাসা পাই নাই। আমার মা আমাকে আলেম বানার জন্য ওস্তাদ জি গো দেয়। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে এলেন যোগা পয়সার জোগাড় দেয়, আর এলেন শিক্ষার জন্য পয়সার জোগাড় দেয়। ওস্তাদ জি গো, আমি কোথায় পাবো এই খুশবু আতরের নাম? কইছে, বেটারে এত গা সুগন্ধি করে কেন? আজকে তোর শরীরের সুগন্ধি দিয়া মাদ্রাসা গোটায় সুগন্ধি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেটা, তোর আব্বা যদি ছোটকালে মারা গেছে, এতদিন আমার কেন বলিস নাই? হায় রে ছাত্র রে,
বেটারে তুমি এত ভাবি শোনা আব্বারা শুনি রাখো বাপ শোনার চান না আব্বারে। যুবকটা কেঁদে কেঁদে বলে ওস্তাদজি আমাকে আর কি বলতে স্যার? কইছে বেটা তোর দুঃখ আমি আগেই জানলে আমি তো সহায় করতাম বেটারে। এই বেটা ঠান্ডার মৌসুমে খালি পাই তুমি মাদ্রাসায় আসো, তোমাকে ঠান্ডা লাগে না? কইছে ওস্তাদজি আমি তোমার কাছে যা বলতে পারি না, আমাকে দামি জুতা কিনে দাও, চপ্পল কিনে দাও। আমার মা মানুষের বাড়িতে কাজকর্ম করে, আমাকে যতটুকু গেলে শিকার পয়সা দেয় তার থেকে বেশি ডিমান্ড করতে পারি না। ওস্তাদ বলছে বেটারে কাল থেকে তুই খালি পায়ে তুই মাদ্রাসা আসিও না, আমার একজন পুরান জুতা আছে রে বেটা, এই জুতাগুলো তোকে দান করে দিলাম, কালকে এই পরিষ্কার করিয়া এই জুতাগুলো পরি তুমি মাদ্রাসায় আসবা। ওস্তাদের দান করা জুতা হাতের মধ্যে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমি উস্তাদের পুরান জুতা আমি হাতে নিতাম না। কানতে কানতে বাড়ি দিকে যায়, মা বলে আব্বা কান্দিস কেন, কি হয়েছে? মা আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো মা, আমি উস্তাদের পুরান জুতা নিতাম না মা, আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা। আজকে আবার উস্তাদ আমাকে একজন পুরান জুতা দান করেছে মা, আমাকে বলছে পরিষ্কার করিয়া কালকে পাই দিয়ে মাদ্রাসা মা, তুই জুতো গুলো পরিষ্কার করে দিবে মা। আমার ওস্তাদের দান ওস্তাদের ভালোবাসা জুতা মা। মা বলছে বেটারে টেনশন করো না, কালকে আমি তো সুন্দর করে পরিষ্কার করে দেব। সকালবেলা মাকে ডাকি বলে মা জুতা দাও। মা বলছে সোনা রে আমি তো জুতা পরিষ্কার করতে জানি না, গরম পানিতে জুতা ছাড়ি দিয়েছিলাম, পানিতে দেখি জুতাগুলো দলা দলা হয়ে গেছে। বাবা এই জুতা তুমি তো আর ভেঙে পড়তে পারবা না। কইছে মা তুই কি ভুল করলি মা, আমার উস্তাদের দান করা বস্তু মা তুই কি করলি? জুতোগুলো দাও মা, আমি যেখানে সেখানে ফেলে থবো না মা, আমি জুতা নিয়ে চলে যাব। জুতা দুইটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যা কান্দে, আমার উস্তাদকে কি জবাব দেব রে? মা যখন জুতা পরিষ্কার করতে নষ্ট করলো, আমি তো মার উপরে রাগ করি কথা বলতে পারি না। আল্লাহ বলি দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে কোন আমলটা আরো বড় আছে? রাসূল বলো কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরে, হ্যাঁ বন্ধু শোনার চানারা রে, আব্বারা বলে রাখেন আল্লাহ রসুল কি বলে যাবা তালিল সানু কাতালহু আমালাহু, আমার নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে ওই জুতা নিয়া মাদ্রাসায় যাবি কিনা আমি তারপরে বলবো শোনা। ছেলেটাকে উস্তাদের কাছে জুতা নিয়ে যাবে, উস্তাদ তাকে আশীর্বাদ দিবে না কি বলবে শুনতে পারবেন। কিন্তু বাবাকে নাচতলা বন্ধু ছিল খানার বন্ধু, যে বাবাটা তোকে এত কষ্ট করে মানুষ করেছিল, যে মাটা তো পায়খানা সাফ করেছিল, আজকে সেই মাটা
কবরে পড়ে আছে, সেই বাবাটা কবরে পড়ে আছে। শোনা, আল্লাহ রাসূল বলিল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা করিয়া দিবে, দান খয়রাত করবে, আল্লাহ রাসূল বলল ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নাই থাকবে। আব্বা শোনাবা, আজকে আমরা সবাই সব যুবকরা আমরা কেউ বলতে পারবো না আমার মা আমাকে যত্ন করে নাই, বলতে পারবেন না। মা ছোটবেলায় তো দাদিমা যদি বেঁচে আছে, তোর মা যদি মেরে গেছে, তো দাদির মুখে শুনবা তোর জন্য তোর মা কত কষ্ট করেছে রে সোনা। তোর দাদার মুখে শুনবা তোমার আব্বা মারা গেছে তোর দাদার আগে, কিন্তু দেখবা দাদাই বলবে রে ভাই মোর বেটা তোর জন্য কত কিছু করেছে রে ভাই। কিন্তু ওই দাদি তোমার সব, তোর মার ভালোবাসা, ওই দাদা তোমার বাবার ভালোবাসার কথা বলে যাবে। সেই জন্য বলছে বাপ জান্নাতে যদি যাইতে চাই, ও বাপজন সে মাটার ভালোবাসা অন্তরে রাখি, বাপটাকে ভালোবাসা অন্তরে রাখি গো। আজকে এই মাদ্রাসার জন্য আব্বারা ৫,০০০ টাকা যদি কোনো বাবা বলে হুজুর আমার ভাইকে হাফেজ বানাবো, আমার ছেলেকে হাফেজ বানাবো হুজুর,